রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শিখায়া দিতেছেন, রে উম্মতরা শুনে নাও, তুমি ইবাদত করবা, তোমার আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে, কিন্তু ইবাদতের আগে প্রথম নম্বরের কাজ হইল তোমাকে অবশ্যই ইলম শিখতে হবে, নামাজের ইলম জানতে হবে, রোজার ইলম জানতে হবে। রে উম্মতরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবাদতের জন্য বানাইছে, আল্লাহর গোলামি করতে হবে। ও উম্মতরা শুনে নাও, তুমি আল্লাহর ইবাদতের আগে হালাল খাদ্য খাইতে হবে, হারাম খাইয়া ইবাদত করলে গ্রহণযোগ্য হবে না, হারাম খাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লে কাজ হবে না, হারাম খাইয়া তুমি যদি রোজা রাখো, সিজদা দাও, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমার ভাইয়েরা বোঝা গেল, এই দুনিয়ার জমিনে অবশ্যই আমাকে আপনাকে সকলের আগে ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? আরো সরে বলেন, আছে না নাই? আগে হইল ইলম, এরপরে হইল হালাল খাওয়া, 3 নম্বরে গিয়ে হইল নামাজ। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার সময় বেশি লম্বা নয়, একেবারে কম সময়। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, শোনেন। এই দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে, সবচাইতে দামি নবী হইল আমরা নবী। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়াতে যত শহর দেহের, সবচাইতে দামি শহরের নাম কি? মক্কা শহর। জোরে কোন, দামি শহরের নাম কি? মক্কা শহর। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ শহরে, শ্রেষ্ঠ পাহাড়ে, রসুলের কাছে শ্রেষ্ঠ কোরআনে প্রথম সূরার প্রথম আয়াত, প্রথম শব্দটা যা নাযিল করছিল আল্লাহ, এই শব্দটার নাম কি আপনারা জানেন? এর নাম হইল ইকরা। জোরে কোন নাম কি? আরেকটু জোরে কোন নাম কি? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসলে এই দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী রাসূলগণ বানিয়েছে, সবচাইতে দামি নবী হইল আমরা নবী। এই দুনিয়াতে যত শহর আছে, সবচাইতে দামি শহরের নাম হইল মক্কা নগরী। ওই মক্কা নগরীতে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হইল হেরা গুহা। সেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। ওই হেরা গুহায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন নাযিল করা শুরু করে দিয়েছে, আমার ভাইরা প্রথম সূরা প্রথম আয়াতে কারিমা যেই শব্দটা নিয়ে হযরত জিবরাইল আমার নবীর কাছে আগমন করেছিল, এই শব্দটা ছিল ইকরা। পরের এই কথাটা ছিল ফরা। সুবহানাল্লাহ জোরে কান। রাসূল হাদিসে বলেছে, আফজালুজ যিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আর শ্রেষ্ঠ দোয়ার নাম হইল আলহামদুলিল্লাহ। জোরে কোন, শ্রেষ্ঠ দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজ মাহফিল হইল দোয়ার মাহফিল। দোয়া করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? রাসূল হাদিসে বলেছে, আর দোয়া ও মুখুল ইবাদা। দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। অন্য আরেক রিওয়ায়াতে আসছে, রাসূল বলেছেন না, দোয়া হুয়াল ইবাদা। দোয়া হইল একটা ইবাদত। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য সবসময় একজন আরেকজনের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া আছে তো নাকি? বের হওয়ার সময় দোয়া আছে তো নাকি? খানা খাওয়ার আগে দোয়া আসেনি? খানা খাওয়ার পরে দোয়া আসেনি? বাথরুমে যাওয়ার আগে দোয়া, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া। তাইলে বোঝা যায় দোয়া সব জায়গায়। জোরে বলেন, দোয়া আছে না নাই? রাসূল বলছেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে যদি কেউ ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা রুডে গাড়ের সমস্ত ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য সব সময় সব জায়গায় কিছু দোয়া জোরে বলেন আছে না নাই? এজন্য ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে কিছু সুন্নত দোয়া আছে, মাসনুন দোয়া আছে, জোরে কোন আছে না নাই? এর মধ্যে একটা দোয়া হইল, আমরা নবী সালাম ফিরায়া ফরজ নামাজের সালাম ফিরাই রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। আমার সঙ্গে সকলেই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া আমরা সব জায়গায় সব সময় আমরা দোয়া করি, কিন্তু দোয়ার ভিতরে আমরা কি বলি এই খবর আমরার কাছে নাই। জোরে বলেন আছে নাকি? নাই। যদি খবর থাকতো, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি প্রত্যেক নামাজের ভেতরে সূরা ফাতিহা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা যখন শুরু করা হয়, তখন কিন্তু সূরা ফাতিহা একটা দোয়া। জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কি বলি? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারও ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে ওই সাহায্য চাই। সাহায্য দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে একেবারে সিলিন্ডার হইয়া মসজিদের ভেতরে আমরা বলতেছি, আল্লাহ তোমার কাছে ওই সাহায্য চাই, আল্লাহ তোমারও ইবাদত করি। নামাজ থেকে বের হইয়া ওই আমরা কিন্তু সাহায্য চাই বাবার দরবার। জোরে বলেন আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আসলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, 5 ওয়াক্ত নামাজ যখন পড়া হয়, 5 ওয়াক্ত নামাজের ফরজ, সালাতের ফরজ নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন একটা দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। হে আমার টিগরের মুসলমান ভাই, এই জিন্দেগি আমি কাটাইয়া দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে নামাজের পরে দোয়া পড়েছে, এই দোয়া কিন্তু আমরা পড়ি না, আর যারা পড়ি কিন্তু অর্থের দিকে লক্ষ্য করি না। রাসূল বলেছেন, আল্লাহ আমাকে তুমি উপকারী ইলম দিও, আল্লাহ তুমি আমাকে হালাল খাদ্য খাওয়াইও, আল্লাহ তুমি আমাকে গ্রহণযোগ্য ইবাদত দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সব জায়গায় দোয়া আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আসলে এই জন্য বলি, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আল্লাহর জমিনে খানায় কাবা বাইতুল্লাহ বানিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহ দরবারে হাত উঠাইছে, আল্লাহর দরবারে দোয়া করার জন্য। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে আল্লাহ, আল্লাহ তোমার সাবিলে, আল্লাহ তোমার হুকুমে তোমার ঘরখানায় কাবা বানাইলাম, আল্লাহ তুমি যদি কবুল না করো, আল্লাহ এই ইবাদতের কোনো দাম নাই, আল্লাহ মেহেরবানি করে এই জমিনখানায় কাবা বানাইছি, আল্লাহ আমার সন্তানকে সঙ্গে নিয়ে, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ আমাদের বাবা ছেলে সেই মেহনত করেছি, আল্লাহ তুমি মেহনতটা কবুল করে নিয়ে নাও। কবুল করার মালিককে, আর একটু জোরে বলেন মালিককে। রে আমার প্রিয় ঘরের মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে যত ইবাদত করা হয়, যত বন্দেগী করা হয়, সমস্ত বন্দেগী ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই ইবাদত করে কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আর যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নেক কাজ যদিও সামান্য হয়, ছোট হয়, সামান্য নেক কাজের ওসিলায় আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? আরো সরে বলেন আছে না নাই? এজন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা যায়, আল্লাহ তুমি আমার এই সামান্য ইবাদত আল্লাহ তুমি কবুল করো, কারণ আল্লাহর দরবারে কবুল না হইলে সারা জিন্দেগি নামাজ পড়লেও রোজা রাখলেও এই ইবাদতের কোনো কি নাই, দাম। আরো সরে কোন দাম আছে নাকি? দাম নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা শিক্ষা দিয়ে গেছে, তোমরা কোনো ইবাদতের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, তোমরা ইবাদতটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যা, কারণ কবুল করার মালিককে। আর একটু জোরে বলেন মালিককে। আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে সামান্য ইবাদতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমি ছোট্ট একটা ইতিহাস শোনাই, বুখারী শরীফের হাদিস। রাসূল বলছে, তদানীন্তন সময় এক নওজোয়ান ছেলে রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে রওনা হয়ে যাচ্ছে, যাওয়ার সময় এই যুবক ছেলেটার একটু পানির তৃষ্ণা লেগেছে। পানির তৃষ্ণা নিবারণ করার জন্য এই নওজোয়ান ছেলেটা একটা কুয়া তালাশ করতেছে। হঠাৎ করে একটা কুয়া পাইল, কুয়া থেকে এই যুবক ছেলেটা পানির তৃষ্ণা মিটাইয়া যখন সামনে দিয়ে রওনা হয়ে যাচ্ছে, একটু আগে গিয়ে দেখে আল্লাহু আকবার, একটা কুকুরে জিহ্বা বাহির করে কাদামাটিতে লাগায়া জিহ্বা ছাড়তেছে পানি খাওয়ার জন্য। এই যুবকটা বুঝার বাকি নাই, এই কুকুরটা পানি খাওয়ার জন্য জিহ্বাটা বাহির করছে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? তো এমন সময় এই নওজোয়ান ছেলেটা চিন্তা করলো, যেই কুকুরটা জিহ্বাটা বাহির করলো পানি খাওয়ার জন্য, এই কুকুরটার একটু পানি আমার খাওয়াইয়া দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কান। আর একটু জোরে কান না সুবহানাল্লাহ। আসুন সামনে গই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এই নওজোয়ান ছেলেটা এই চিন্তা দ্বারা করিয়া নিজের প্রাণীর তৃষ্ণা মিটাইয়া সামনে আগাইয়া রওনা হয়ে যায়। আল্লাহর নবী বলেছে, ওই নওজোয়ান ছেলেটার পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজাটা পা থেকে খুলিয়া রশি লাগাইয়া ওই কুয়াতে ছেড়ে দিয়েছে। সামান্য পানি উঠাইয়া ওই পানিটা লইয়া সামনে আগাইয়া ওই কুকুরের সামনে গিয়া কুকুরের জবানে ঢেলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাই, ওই সামান্য পানি ওই যে কুকুরের জবানে ঢেলে দিয়েছে, ওই নেক কাজটা যদিও সামান্য হয়ে থাকে, ছোট হয়ে থাকে, কিন্তু এই নেক কাজটা ইখলাসের সহিত ছিল, আল্লাহকে রাজি করার জন্য ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নেক কাজের পরে খুশি হইয়া আল্লাহ ওই নওজোয়ান ছেলেটার সারা জিন্দেগীর সমস্ত অন্যায় মাফ করে দিয়া আল্লাহ নওজোয়ান ছেলেটাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। আল্লাহ বানাইবার ক্ষমতা আছে না নাই? আরো সরে বলেন আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলা ইচ্ছা করিলে জীবনের একটা নেক কাজকে ওসিলা করে আল্লাহ জীবনের সব অন্যায় অপরাধ মাফ করার ক্ষমতা আছে না নাই?
আরো জোরে বলে আছে না নাই? আছে। এজন্য যখনই আমরা নেক কাজ করি, মাহফিলে আসি, নামাজ পড়ি, রোজা রাখি, এই তো সামনে রোজার মাস, আমরা সমস্ত নেক কাজ যেন সহি নিয়তে, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে যেন করি। রাজি আছি তো নাকি? আরো জোরে বলেন রাজি আছে তো নাকি? এখন তো আমরা কিছু কাজের ভেতরই ইখলাস নাই। জোরে কোন ইখলাস আছে কি? কোন ঘুমাই গেছেন কেন নাকি? এজন্য কোরআন শরীফের পরে এই যে আজকে আপনাদের মাদ্রাসায় খতমে বুখারী হয়েছে, এই বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজ নির্ভর করে একমাত্র নিয়তের উপরে। কিসের উপরে? আমার সঙ্গে কিছু কথা বলেন, কিসের উপরে? আওয়াজ শুনবার লাগিয়েছেন না আওয়াজ শুনবার লাগিয়েছেন? তাহলে সব কাজ নির্ভর করে কিসের উপরে? আর জোরে কোন কিসের উপরে? নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় প্রতিফল ভালো হয়, নিয়ত যদি ভালো না হয় প্রতিফল ভালো হয় না। এজন্য নিয়ত যদি হয় মানুষ দেখানি, নিয়ত যদি হয় লোক দেখানি, নিয়ত যদি হয় বেশি লোক জমানি, নিয়ত যদি হয় মানুষ আমার বক্তা কইব, মানুষ আমাকে নামাজি কইব, মানুষ আমারে কইব ও হে এক নম্বর একটা দানবী। এই জাতীয় লোক আমরা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য অনেক সময় আমি অনেক মাহফিলি বলে থাকি, মেশিন যদি ভালো হয় মাইক ভালো হয়, মেশিন যদি ভালো না হয় মাইক ভালো হয় না। মেশিন ভালো হইলে মাইক 6টা লাগাইলো আওয়াজ দিব, মেশিন ভালো না হইলে মাইক 3000 লাগাইলেও কাজ হইত না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আগে মেইন হেড অফিসটা ঠিক করতে হবে। আমরা কিন্তু হেড অফিসে গন্ডগোল। জোরে কোন আমরা কি অফিসে গন্ডগোল? আমরা বাংলা ভাষায় একটা কথা বলা হয়, গণ নষ্ট বরবাই পাগল। কথা কোন ঠিক কিনা? আমার সঙ্গে কিছু হানা করেন, আমি আবার সব বুঝে ওয়াজ করতাম না। গণ নষ্ট বরবাই পাগল এর অর্থ কি? ঘরের বড় ভাই যদি পাগল এর পরেরটিও পাগল। বড় ভাই যদি বিয়ে করে বলে আলগা হয়ে জায়গা, এরপর এটির আরে হেত রাহুন জানা। মজরে কোন ঠিক কিনা? যেই এলাকার সর্দার ভালো না, এই এলাকার জনগণ ভালো না। যেই দেশের রাষ্ট্রপ্রধান ভালো না, এই দেশের রাষ্ট্রের জনগণ ভালো থাকতে পারে? আরো জোরে কোন পারে নাকি? না, পারে না। কারণ রাষ্ট্রপ্রধান ভালো না, জনগণ ভালো থাকতে পারে না। এলাকার সর্দার ভালো না, এই এলাকার জনগণ ভালো থাকতে পারে না। যেই ঘরের বড় ভাই ভালো না, যেই ঘরের সর্দার ভালো না, এই ভাই এই ঘরে শান্তি আসতে পারে না। যেই মাইকের মেশিন ভালো না, এই মাইকে আওয়াজ দিবে না। যেই মানুষের 3.5 হাত বডির ভেতরে হেড অফিস আছে, মন ভালো না, ভিতর ভালো না, কলব ভালো না, এই লোকের দেহ ভালো থাকতে পারে? আরো সরে কোন পারে নাকি? পারে না। আচ্ছা ওজনে যে কম দে, এটা কি হাতও তাহে নিয়ত না মনও তাহে? চুরি যারা করে হেরা শরীরও দেখা যা সুর কইতা হে। আরো জোরে কোন কইতা হে? এমনও মানুষ আছে ফজরের সময় ফজরের নামাজটা পড়া ওই মসজিদের থেকে বাইরে একটু ফিরে আসে, মানুষ মনে করছে হে মনে ডায়াবেটিসের কারণে সকালবেলায় মনে রাস্তা দিয়ে মনে হাঁটতেছে, হে আস্তে আস্তে ক্ষেতের লাইলে গিয়া ক্ষেতরা দেখে ওই যায়। এমন সময় দেখা যায় হে আরেক বেড়ার ক্ষেতের পানি ছেড়ে দেয়। জোরে বলেন আসে না নাই? এই জোরে বলেন আসে না নাই? তাইলে বোঝা গেল পানি ছাইরা দেওয়ান হে টুফিতে লেখা আছে, শরীরে লেখা আছে, পাঞ্জাবির মধ্যে লেখা আছে, শরীরের গায়ে লেখা আছে। এটা নিয়ত হইছে কোন? হে সালাম ফিরে এই মনে মনে নিয়ত করছে যে এখন তো সবাই গিয়ে ঘুমাই যাবো গা, এই ফাহাদ আমি গা ফানি ছিলাম। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আসলে এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগেই বলে গিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কালব। সুবহানাল্লাহ জোরে কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার ঠিকরের মুসলমান ভাই,
আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগেই বলে গিয়েছে, হে উম্মতরা শুনে নাও, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, খবরদার তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় সমস্ত অঙ্গ ভালো হয়, গোশতের টুকরাটা যদি নষ্ট হয় সমস্ত অঙ্গ নষ্ট হয়। ওই টুকরাটার নাম হইল, রাসূল বলেছেন, আলা ওয়াহিয়াল কালবি, ওই গোশতের টুকরার নাম হইল কলব। কলব যদি ভালো হয় সমস্ত অঙ্গ ভালো হয় রে, কলব যদি ভালো হয় চক্ষু ভালো হয়, কলব যদি ভালো হয় কান ভালো হয়, কলব যদি ভালো হয় হাত ভালো হয়, কলব যদি ভালো হয় পা ভালো হয়, এক কথায় সব ভালো হয়ে যায়। আর যদি এই দুনিয়ার সামিলেন অন্তরাত্মা যদি ভালো না হয়, কলব যদি ভালো না হয় সমস্ত অঙ্গ ভালো হবে না। এজন্য রাসূলুল্লাহ আরেক রাওয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার টিগরের মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ মানুষের সুরতের দিকে তাকাই না, আমি আল্লাহ মানুষের চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ মানুষের বডির দিকে তাকাই না, আমি আল্লাহ মানুষের অর্থ সম্পদের দিকে তাকাই না। আমি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ দেখি না কে উচ্চ শিক্ষিত, আমি আল্লাহ এই দিকে তাকাই না, কে 6 তলা বিল্ডিং এর মালিক, আমি আল্লাহ এই দিকে তাকাই না, কে সুন্দর আমি এই দিকে তাকাই না, কে চৌধুরী সাহেব এই দিকে আমি আল্লাহ তাকাই না, কে খান সাহেব আমি আল্লাহ এই দিকে তাকাই না। আমি এই দুনিয়ার জমিনের মানুষের দুইটা জিনিসের দিকে নজর দেয়, একটা হইল কলব আর একটা হইল আমল। কলব যদি সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, ওই মানুষটার সম্মান আল্লাহর কাছে আছে। জোরে বলেন ঠিক কি না? ঘুমাইতেছেন আপনারা? আল্লাহ কি সুন্দরের দিকে চা, গোষ্ঠীর দিকে চা, টাকা পয়সার দিকে চা, উসালাম্বা যে বডিওয়ালা হেরে আল্লাহ বালাফা? ঘুমে গেছেন আপনারা? বড় মলন হইলে আল্লাহ এর দিকে শুধু চায় তাহে, যারা রিস্কা চালায় খায় এর দিকে আল্লাহ চানা। ঘুমে গেছেন কেন নাকি? আল্লাহ কই দিকে আমি চাই না, ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা আসওয়ারিকুম, আমি এদের দিকে চাই না, আমি সুরতের দিকে চাই না, বডির দিকে চাই না, অর্থ সম্পদের দিকে চাই না, কে রিস্কা চালা, সিএনজি চালা, কে প্রাইভেট কার চালা, কে ওয়াজ করে, কে ওয়াজ শুনে, এই দিকে চাই না। আল্লাহ কি দেহে? ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম, আল্লাহ কো আমি চাই কলব। জোরে কোন কি চাই? আর জোরে বলেন কি চাই? আমি দুনিয়ায় মানুষের কলবের দিকে তাকাই, আমি আল্লাহ মানুষের আমলের দিকে তাকাই। মানুষের কলব যদি সুন্দর হয় রে, মানুষের আমল যদি সুন্দর হয়, ওই মানুষটার সম্মান আমি আল্লাহর কাছে আছে। ওই মানুষটার আমল যদি সুন্দর হয়, ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই দুনিয়ার সামনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাইতে কিন্তু কালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, ওনার চাইতে গরিব কেহ নাই। উনি শুধু গোলাম নয়, গোলামের ঘরে গোলাম। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বিশ্বনবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদিও কালো হয়, উনি যদিও গরিব হয়, ওনার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হযরত বেলাল যখন জমিনে দাঁড়াইয়া যায়, আল্লাহর নবী সাহাবী জমিন থেকে দাঁড়াইয়া আযান দিতে দেরি হয়। হযরত বেলালের আযানের আওয়াজ আল্লাহর আরশে আসিম যাইতে একটা সেকেন্ড দেরি হয় না। দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হে ঠিক করেন মুসলমান ভাই, শুধু তাই নয়, এই চাঁদ হইল রজবের চাঁদ।
এই চাঁদ হইল রাসূলের মেহরাজের চাঁদ। আল্লাহ তাআলা আমার নবীর দাওয়াত দিয়ে আল্লাহ এই চাঁদ মেহরাজে নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার নবী হায়াতুল নবী সিংহা নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেল, আল্লাহ আমার নবীর জান্নাত গোড়ায় গোড়ায় দেখাইল। আল্লাহর নবী যখন আরশে আসিমে হাঁটে, এমন সময় শোনা যায় রাসূলের আগে দিয়া কার যেন একটা পায়ের আওয়াজ শোনা যায়, খটখট খটখট আওয়াজ শোনা যায়। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি রাসূলের আগে দিয়া কার একটা পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার ভাইরা আমার। এমন সময় জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি রাসূলের আগে অন্য কারো পায়ের আওয়াজ নয় গো নবীজি, ওই পায়ের আওয়াজ হইল আপনার কালো সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যায়। কার আওয়াজ শোনা যায়? হযরত বেলালের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ জোরে কান। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, আমার কালো সাহাবী হাটে জমিন দিয়া পায়ের আওয়াজ শোনা যায় আরশে আজিমে। আমার সাহাবীর এত সম্মান কেমনে হয়ে গেল? আমার সাহাবীর এত দাম কেমনে হয়ে গেল? আমি নবী দুনিয়াতে গিয়া সবার আগে বেলালকে জিজ্ঞাসা করবো কি আমল করেছে। আল্লাহর নবী মেরাজ থেকে আসিয়া হযরত বেলালকে বললেন, হে বেলাল, তুমি কি নেক আমল করেছো? সেই নেক আমলের কারণে আল্লাহ তোমার সম্মান আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার ভাইরা আমার। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু বানাই, ওযু বানানোর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী, এমন ভিতর খারাপ মানুষ আছে না? বলেন আছে না নাই? এ মিয়া না কইরেন না। আমি তো বেশি দূর থেকে আইছি না, টিগর কিন্তু অনেক আইতেছে, অনেক বছর ধরে আইতেছে। আমি কিন্তু নতুন না, পুরান মানুষ হই। আমার জানা মতে অনেক জায়গায় আমি দেখছি সমাজে যারা সুদ খা, টাকায় সুদি লাগা, টাকা দিয়া, এমন সুদকর সমাজ আছে না নাই? এরা অনেক সময় দেখবেন পাঞ্জাবিও সাদা, লঙ্গিও সাদা। আজান দিলে 10 মিনিট আগে গিয়ে মসজিদে ঢুকে জায়গা। জোরে বলেন আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? কেউ মসজিদ ভাই নাই। হের লঙ্গি আর পাঞ্জাবি সাদা কেড়ে জানেননি? কইতাম আমি, লঙ্গি আর পাঞ্জাবি সাদা হওয়ার কারণ হইল হের গরু বাছুর পালন লাগে না, জমিতে কাজকর্ম করণ লাগে না, টেহা দিয়া টানে পরিষ্কার ব্যবসা। এই জন্য পাঞ্জাবি তো মহিলা লাগে না, লঙ্গির মাঝে কোনো কি লাগে না, মহিলা লাগে না। এই জাতের সৎকুর টিগর আসেনি, যদি তাহে কইব এই মৌলবীরা আর জীবনে আনিস না। সুদ খাওয়া হালাল না হারাম? এই সরে বলে না হালাল না হারাম? এজন্য আগে ভিতর ভালো করেন, এরপরে ইবাদত করেন। আমরা তো দেখা যায় আমার জানা মতে এই যে সামনে রমজান আইতাছে, ছেলে সৌদি আরবে আছে, এখনো ঋণ আছে 10 লাখ টাকা। ছেলেরে ফোন দিয়া কইছে, এই রমজান মাস আইতাছে, খবর আসেনি? বলে হ্যাঁ খবর আছে তো, রমজান মাস আইতাছে। এখন ছেলেরে তাড়াতাড়ি টেহা ভাড়া, হে টেহা ভাড়াই দিয়ে 50,000 টেহা। আমার জানা মতে এমন বহু রোজাদার আছে যারা সুদের উপরে টেহা আইন না রমজান মাসে বাজার করে রোজা তাহে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুদের উপরে টাকা আইনা এই টাকা দিয়া মাছ মাংস কিনা খায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। এই দোয়ার মধ্যে আমরা নবী 3টা কথা বলছে। জোরে কোন কয়টা কথা? আরো জোরে বলেন কয়টা কথা? আপনারা যারা মাদ্রাসার বিরোধিতা করেন, আপনারা যারা ওলামাই কেরামের বিরোধিতা করেন, আপনারা খান খাড়া করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। মহিলারা যারা আছেন মাইকের আওয়াজ যে দুঃখ যাইতেছে, আপনারা গভীর মনোযোগে শোনেন। রাসূল আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি। আল্লাহ তুমি আমারে উপকারী ইলম দিও। আপনারা আমার সঙ্গে জবাব দেন, আমরা নবীর কি ইলম কম আছিল? আরো জোরে বলেন, ইলম কম আছিল? আমরা নবীর এলেম কম নাই, আমরা নবীর কিন্তু অনেক এলেম আছেন। জোরে বলেন আছে না নাই? আসলে
আল্লাহর নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের ইলম কম ছিল এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল বানিয়েছে পাঠিয়েছে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ যত ইলম দিয়েছে আল্লাহ একা আমরা নবীরে এত ইলম দিয়েছে জোরে কোন ঠিক কি না। ওই নবী যেই নবীর ইলমের অভাব নাই ওই নবী প্রতিদিন নামাজে 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমারে উপকারী ইলম দিও। কারণ আল্লাহর নবী আমরারে শিখাইয়া দিতেছে, আল্লাহর নবী আমরারে জানাইয়া দিতেছে, বুঝাইয়া দিতেছে। হে আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনে যতগুলি ইবাদত করা হয়, যত ইবাদত করা হয়, সমস্ত ইবাদতের আগে অবশ্যই আপনাকে আমাকে ইলম শিখতে হবে, ইলম জানতে হবে। নামাজের আগে নামাজের ইলম জানতে হবে, রোজা রাখার আগে রোজার ইলম জানতে হবে, হজ করার আগে হজের ইলম জানতে হবে, যাকাত দেওয়ার আগে যাকাতের ইলম জানতে হবে। এ মিয়া এই দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করার আগে ব্যবসার ইলম জানতে হবে। এই দুনিয়ার জমিনে যদি ইলম না শিখি যদি ব্যবসা করি বাণিজ্য করি তাহলে কিন্তু এইগুলির মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো সরে বলেন আছে না নাই? রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ইলম দিও। মনে রাখেন 2 নম্বরে রাসূল কইছে আল্লাহ আমারে হালাল রিজিক দিও। 3 নম্বরে এদিকে চান আমার দিকে চান, ডাইনে বামে চাইেন না, কান লড়াইয়েন না। মনে মনে নিয়ত করতেছি ওয়াজ চাইরি দিতিব, জোরে কোন ঠিক না? ওয়াজ চারণ ছাড়াও পাই নাই। এখন বর্তমান জমানায় এমন এক জমানা আইছে আন্দোজ বইয়া কইলেও মানুষ শুনে, কই বক্তই বালা আর বক্ত দরকার নাই, জোরে কোন ঠিক না? বড় সমস্যায় আছি আমরা। রসুলে বলেছে 1 নম্বরে ইলম, 2 নম্বরে রসুল বলছে আল্লাহ তুমি আমারে দিও রিজিক, হালাল রিজিক। 3 নম্বরে গিয়ে রসুল বলছে আল্লাহ তুমি দিও আমারে গ্রহণযোগ্য ইবাদত। হাদিসটা একটু নজর করেন, উলামায়ে কেরাম আছে, মিছা কথা কোয়ার জন্য আসি নাই। রসুল 1ম নম্বরে ইলম চাইছে, 2 নম্বরে রিজিক চাইছে হালাল, 3 নম্বরে হইল ইবাদত। আর আমরার কাজ হইল ইলমও দরকার নাই, রিজিক হালালও দরকার নাই, কেমনে নামাজ স্মরণ দেব খালি চিন্তা। জোরে কোন ঠিক না? এই চিন্তা কিন্তু খারাপ না, ভালো চিন্তা। তবে আপনাকে নামাজ পড়ার আগে ইলম অবশ্যই জানতে হবে। কারণ জান্না যদি কেহ নামাজ পড়ে এরই ক্ষেতের লাইলে দাঁড়ায় নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কথা কোন ঠিক না? আর যদি না জান্না কেহ নামাজ পড়ে, সূরা কেরাত জানে না, রুকু সাজদা জানে না, দোয়া কালাম জানে না, আল্লাহর ঘর খানাই কাবা বাইতুল্লাহ সামনে লইয়া নামাজ পড়লেও এই নামাজ হবে? আর জোরে কোন এই নামাজ হবে না? আমরা এখন ইলমেরও প্রয়োজন নাই, হালাল খাওয়ানোরও প্রয়োজন নাই, সারা ইলমও নাই, কিছু জানা জানি নাই, হালাল ব্যবসা কইরা ওজনে কম দিয়া আরেকজনের ঠগায়া, সুদি খায়া, ঘুষ খায়া, গান্দা খায়া, আরেকজনের হক মাইরা খায়া, 2 নম্বরের ব্যবসা কইরা আমরা দেখো হুজুর দোয়া কইরেন আগামী বছর একটা সিল্লা দিয়ালামো, এরপরে হুজুর দোয়া কইরেন আমনের বাবির লইয়া একটা সিল্লা দিয়া সাইরা ওই উমরা হজ জামুগা, এরপরের বছরে গিয়া বড় হজ কইরালামো। এখন আপনারা বলেন যদি হারাম খাইয়া আরেকজনের হক মাইরা যদি উমরা হজ করে আর সিল্লা দে 3000, কি মনে করেন কাম হইবনি? আর জোরে বলেন কাজ হইবনি? কাজ হবে না। আসলে এই জন্য বলি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শিখাইয়া দিতেছেন, রে উম্মতেরা শুনে নাও, তুমি ইবাদত করবা, তোমার আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে। কিন্তু ইবাদতের আগে 1ম নম্বরের কাজ হইল তোমাকে অবশ্যই ইলম শিখতে হবে, নামাজের ইলম জানতে হবে, রোজার ইলম জানতে হবে। রে উম্মতেরা, এই দুনিয়ার সব ইলম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবাদতের জন্য বানাইছে।
আল্লাহর গোলামি করতে হবে। ও উম্মতরা শুনে নাও, তুমি আল্লাহর ইবাদতের আগে হালাল খাদ্য খাইতে হবে। হারাম খাইয়া ইবাদত করলে গ্রহণযোগ্য হবে না। হারাম খাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লে কাজ হবে না। হারাম খাইয়া তুমি যদি রোজা রাখো, সেজদা দাও, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমার ভাইয়েরা বোঝা গেল এই দুনিয়ার জমিনে অবশ্যই আমাকে আপনাকে সকলের আগে ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? আরো সরে বলেন আছে না নাই? আগে হইল ইলম, এরপরে হইল হালাল খাওয়া, 3 নম্বরে গিয়ে হইল নামাজ। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার সময় বেশি লম্বা নয়, একেবারে কম সময়। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, শোনেন। এই দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে, সবচাইতে দামি নবী হইল আমরা নবী। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়াতে যত শহর দেহের সবচাইতে দামি শহরের নাম কি? মক্কা শহর। জোরে কোন দামি শহরের নাম কি? মক্কা শহর। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ শহরে, শ্রেষ্ঠ পাহাড়ে, রসুলের কাছে শ্রেষ্ঠ কোরআনে প্রথম সূরার প্রথম আয়াত, প্রথম শব্দটা যা নাযিল করছিল আল্লাহ, এই শব্দটার নাম কি আপনারা জানেন? এর নাম হইল ইকরা। জোরে কোন নাম কি? আরেকটু জোরে কোন নাম কি? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসল হইল এই দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী রাসূলগণ বানিয়েছে, সবচাইতে দামি নবী হইল আমরা নবী। এই দুনিয়াতে যত শহর আছে, সবচাইতে দামি শহরের নাম হইল মক্কা নগরী। ওই মক্কা নগরীতে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হইল হেরায়ে গুহা। সেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। ওই হেরায়ে গুহায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন নাযিল করা শুরু করে দিয়েছে, আমার ভাইরা প্রথম সূরা প্রথম আয়াতে কারিমা যেই শব্দটা নিয়ে হযরত জিবরাইল আমার নবীর কাছে আগমন করেছিল, এই শব্দটা ছিল ইকরা। পরের এই কথাটা ছিল ফরা। সুবহানাল্লাহ জোরে কান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেছেন যে এই কলা পড়েন। অনেক লম্বা কথা। রাসূল বলেন না, আমার দ্বারা হবে না। জিবরাইল আমার নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার ধরেছে। এমনিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে চাপ দিয়ে ধরে আর ছেড়ে দেয়। চতুর্থবারে হযরত জিবরাইলকে রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি ফরব কি ফারা ফরব আমাকে বলো। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনাকে যে আল্লাহ বানিয়েছে ওই আল্লাহর নামে আপনি পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল পৃথিবীতে যখন কোরআনে শরীফ নিয়ে আসছে, সর্বপ্রথম যে শব্দটা, এই শব্দটা ছিল ইকরা। ইকরা মানে কি? পড়ো। জোরে কোন ইকরা মানে কি? আরেকটু জোরে কোন ইকরা মানে কি? রাসূলকে বলে জিবরাইল আমি কি পড়া পড়ব রে? হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি সেই আল্লাহ আপনারে বানাইছে ওই আল্লাহর নামে পড়েন। জোরে কোন কার নামে? আর একটু জোরে বলেন কার নামে? এটি করে মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে
শ্রেষ্ঠ কোরআনে, শ্রেষ্ঠ পাহাড়ে, শ্রেষ্ঠ শহরে, শ্রেষ্ঠ নবীর কাছে প্রথম সূরায় প্রথম আয়াতে প্রথম শব্দ যেই কথাটা আল্লাহ উল্লেখ করেছে, এই কথা অন্য কথা নয়, এই কথা অন্য কোনো কিচ্ছা কাহিনী নয়। ওই কথাটা ছিল পড়ার কথা। এই পড়াটা কার নামে হবে? প্রধানমন্ত্রীর নামে হবে নাকি দেশের নামে হবে? না না, এই দুনিয়ার কাহারও নামে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো নবীজি, আপনারে যে আল্লাহ বানিয়েছে ওই আল্লাহর নামের পড়া হবে। এই আমার মুসলমান ভাইয়েরা, এই টিগর মহিউসুন্নাহ মাদ্রাসায়, এই টিগর মহিলা মাদ্রাসায় আজকে খতমে বুখারীর অনুষ্ঠান হয়েছে, আজকে বুখারী শরীফ শেষ হয়েছে, অনুষ্ঠান হয়েছে। এই সমস্ত দিনই মাদ্রাসায় আল্লাহর পড়ানি হয়, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? কার পড়ানি হয়? আরে জোরে কোন কার পড়ানি হয়? এটি করে মুসলমান ভাই, এই দুনিয়ায় যত স্কুল আছে, যত কলেজ আছে, যত ভার্সিটি আছে, যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হন না কেন, বাংলাদেশের ইতিহাস পড়ানি হয়। আওয়ামী লীগের সদস্য কজন ছিল? প্রধানমন্ত্রীর নাম কি? ওই দেশকে রাজত্ব করেছিল? আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? কত সালে কতটা ভূমিকম্প হয়েছিল? সুন্দরবনে কয়টা বাঘ আছে? এই দেশের জাতীয় পাখির নাম কি? এই দেশের জাতীয় ফলের নাম কি? এইগুলি পড়ানি হয়, এইগুলি শুধু পড়ানি হয়। হ্যাঁ, ঠিক করে মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে যতগুলি মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসায় আল্লাহর কালাম পড়ানি হয়, আল্লাহর কোরআন পড়ানি হয়, রাসূলুল্লাহর হাদিস পড়ানি হয়। আপনাদের নসিব অবশ্যই ভালো, এই এলাকায়, টিগর এলাকায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিস শরীফ, বুখারী শরীফ প্রতিদিন পড়া হয়। কালা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এই আপনাদের নসিব ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? মিয়া কথা শুনেন, আমার দিকে চায়, একজন নড়াচড়া করবেন না। এই মাদ্রাসায় হাদিস শরীফ পড়ানো হয়। এখন তো আপনাদেরকে ওয়াজ শোনাইবার জন্য পোস্টার করতে হয়, মাইকিং করতে হয়, ব্যানার বানাইতে হয়, খামের ভিতরে ঢুকাইয়া সিডি দিতে হয়, বিরানি করতে হয়, ওয়াজ শোনাইবার লাগি, হাদিস শোনাইবার লাগি। জোরে কোন ঠিক না? বিরানি আছে আজকে? আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আপনাদের জন্য বিরানি আছে, আলহামদুলিল্লাহ। জোরে কোন। কেউ আসতে কইলেন কেরে? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর সরে বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করাও সুন্নত। জোরে কোন ঠিক না? দাওয়াত খালি আমরা খাই, আপনারা খালি কই না, আপনারাও খাইন, আপনারা খাইন না দাওয়াত? খালি দোষ খালি আপনারা দেন কেরে? আপনারা দাওয়াত খান না নাকি? হ্যাঁ, এক হুজুরে বেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় আসর পরে আস্তে আস্তে হাইটা হাইটা যাইতেছে, তো শাস্ত্রলে বই বদনাম শুরু করেছে, কত হুজুর কার বাড়ির জন্য খাইছে, এমন খাওয়া ফেট লইয়া লড়তারে না। বুঝলেন নাকি? তা কইছি আইবালি সব হুজুর বাড়িতে যাইতে হয় তাড়াতাড়ি, উনি একটু তাড়াহুড়া করে যাইতেছে, তো আপনারা দেখে কইতেছেন যে দেহ কার বাড়ির জন্য খাওয়ানোর গন্ধ পাইছে, আড়ার লক্ষণ দেহ। অর্থাৎ আমরা হুজুর রাস্তায় গেলেও বিপদ, জোরে গেলেও বিপদ। এই জন্য দাওয়াত দেওয়াও সুন্নত, দাওয়াত গ্রহণ করাও কি সুন্নত। রসুলের একটা হাদিস শোনাইলে নাকি অসুবিধা হইব? রসুলের সাহাবীর নামটা আমার মনে নাই, মদিনাতুল মুনাওয়ারায় যখন গেছে, রসুলের জবান থেকে যে প্রথম ওয়াজটা শুনছিল, চমৎকার চারটা কথা হাদিসটার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। জোরে কোন। রসুল বলছে, ইয়া আইয়ুহান নাস আতইমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শুনে নাও, তোমরা যদি চারটা কাজ করতে পারো, সহি সালামতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হইল তুইমুত তাআম, একজন আরেকজনের খানা খাওয়াইও। দুই নাম্বার হইল আফশুস সালাম, একজন আরেকজনের সালাম দিবা। তিন নাম্বার হইল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। চার নাম্বার হইল ওয়াসাল্লু বিল লাইল,
রাতের বেলায় নামাজ পড়ো। ওয়ান্নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমায়া থাকে তাহাজ্জুদের নামাজ পড়ো। রাসূল বলেছেন এই চারটা কর্মসূচি তুমি যদি এই দুনিয়াতে মেনে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহি সালামতে আল্লাহর তৈরি জান্নাতে ঢোকায়া দেবে। জোরে কোন কয়টা কাজ? একটা হইল খানা খাওয়ানি, 2 নম্বর হইল সালাম দেওয়া, 3 নম্বর হইল আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তা বজায়া রাখা, 4 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়া। এই 4টা কাজ করতে পারলে রাসূল বলেছে সহি সালামতে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমরা সবাইকে জান্নাতি বানাইয়া দিয়ে সকলে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এজন্য আপনারা একজন আরেকজনের খানা খাওয়াইবেন। আমি কিন্তু মাঝখান দিয়ে একটা ঘটনা শোনাইছি, মনে আছে কি না জানি না। একটা যুবক ছেলে কুকুরে সামান্য পানি খাওয়াইয়া জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য খানা এমন এক ইবাদত, এই খানা যদি কেহ ইহুদিরে খাওয়া সওয়াব হবে, কাফেররে খাওয়াইলেও সওয়াব হবে, নাস্তিকরে খাওয়াইলেও সওয়াব হবে, কুকুররে খাওয়াইলেও সওয়াব হবে, বিড়ালরে খাওয়াইলেও সওয়াব হবে। খানা এমন একটা ইবাদত। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার কিন্তু বয়স মোটামুটি কম হইছে না, ভালোই হইছে। জন্য কিটা কইছি, আমরা দেখছি আমরা ছোটবেলায় আমরা যে দাদার আছিল, কোনো মেহমান আইলি কইছে ঘরে কি আছে আগে খাওন দেও, আগে কি দেও, খানা দেও আগে। তখন কইছে ঘর থেকে যখন ফান্তা ভাত আছে আর কাডলের কুশ আছে, কো দেই তো ওই দে। সরি কোন ঠিক না? আর এখন ভাই সাহেব আপডেটেড এমন এক জামানা আইছে, এখন আর খাওন দে না, তাড়াতাড়ি দেও। যদি মনে করেন বিয়ের বাড়িতে গেছেন, যদি সার ফান যদি দিয়া লাতে মনে করবেন আর খাওন দিত না। সরি কোন ঠিক না? যদি সা দিয়া যদি ফান দিয়া আর পরে থেকে সব নষ্ট করেন না, আর খাওন টাউন দিত। জোরে কোন দিব? এক বিয়ে গেছে এক বিয়ের বাড়িতে, বিয়ের বাড়ি লো এই ফার বিয়ের বাড়ির সকালবেলায় হাঁটতে হাঁটতে গেছে হরে, বিয়ের দিকে পারি হে তো আইসে সকালবেলা নাস্তা নে খাইতো, মানে হেরে তো একটা মায়ের দিতে বছরে কোন ঠিক না? এখন বিয়াই খুব চালাক মানুষ, বিয়াই রেখো বিয়াই মনো নাস্তা কইরা আইছেন নাকি, নাস্তা কইরা মনো আইছেন। ওন বিয়াই কি কইব নাস্তা না কইরা আইছি? হ্যাঁ, এখন আগায়া কই দিছেন বিয়াই না খায় ওই কহে ফজরের নামাজ সইরে আপনার বিয়াই নিয়ে নাস্তা বানাইলা। জোরে কোন ঠিক না? আমাদের এই শোনেন, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নসিব অনেক ভালো আলহামদুলিল্লাহ, জোরে কোন। আর বিশেষ করে আপনাদের টিঘরের মানুষ আরো অনেক ভালো আলহামদুলিল্লাহ, জোরে কোন। কারণ ব্রাহ্মণবাড়িয়া আস্থা ব্রাহ্মণবাড়িয়ার ভেতরে এখনো এই প্রথা আছে মাদ্রাসার ছাত্রগুলির লজিং রেখা খাওয়ানি। জোরে বলেন আছে না নাই? এই মহিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্র লজিং আছে না নাই? আরো যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার ছাত্রদের লজিং আছে না নাই? আছে। অনেক জায়গায় শহরে বন্দরে গিয়া দেখেন তো মসজিদের ইমামের খাওয়ার নাই, মসজিদের মুয়াজ্জিন সাহেবের খাওয়ার নাই, খাদেম সাহেবের খাওয়ার নাই, ছাত্ররা বডি গিয়ে খাইতে হয়, লজিং নাই, কেউ খাওয়া না। এখন বর্তমান জামানায় খানা খাওয়ানিটা বিশাল বড় একটা পূজার কাজ মনে করে। জোরে কোন ঠিক না? হুজুর আমারে দিয়া খাওয়ানো হইতো না, আমি খাওয়াইতাম পারতাম না, এই জাতীয় লোক আমরা সমাজে আছে না নাই? আপনারা মাদ্রাসার ছাত্রগুলিরে খাওয়াইবেন, এমনি তো খাওয়াইলে সওয়াব হয়। আবার তালিবুল ইলম, হে মাদ্রাসার ছাত্র বেগুনাহ মাসুম, তার গুনাহ নাই, ইলম অন্বেষণ করতেছে, নবীর ওয়ারিসদেরকে খানা খাওয়াইলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসলে এই জন্য বলি এই দুনিয়ার জমিনে যত মাদ্রাসাগুলি আছে সমস্ত মাদ্রাসায় দ্বীনের তালিম দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কথাগুলি পড়ানো হয়। এই মাদ্রাসাগুলি প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অবশ্যই এই মাদ্রাসাগুলি আমাদেরকে ধরে রাখতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যেই কথাটা বলতে চাইছিলাম, আমরা খানা দিয়ে আনতে হয়, পোস্টার দিয়ে দাওয়াত দিয়ে আনতে হয়, লিফলেট দিয়ে দাওয়াত দিয়ে আনতে হয়, মাইকিং করে আনতে হয়, সুরে ঘুরে ওয়াজ করে আমাদেরকে জমা করতে হয়। কিন্তু রে ভাই, রাসূলের জামানায়, রাসূলুল্লাহর জামানায় রাসূলের সাহাবীরা রাসূলের কাছ থেকে যে হাদিসগুলি শুনছে, বাবাই ভিতরের মাইকটা একটু হালকা কমাই দাও, ভিতরের মাইকটা। রাসূলের জামানায় রাসূলের কাছ থেকে যে হাদিসগুলি শুনছে, আল্লাহু আকবার ভাইয়ের আমার, আল্লাহর নবীর দরবারে মদিনার মসজিদে নববীতে আসহাবে সুফফার সাহাবাই কেরামের এখনো এই দাগ দেওয়া আছে, একটু উঁচা বানানো আছে। ওই জায়গায় রাসূলের সাহাবীরা রাসূলের কাছে বৈশা বৈশা হাদিস শুনতো। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবাই কেরাম বাড়িতে গেছে না, না খায়া হইরে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
রসুলের এক সাহাবীর নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের মাদ্রাসায় যে বুখারী শরীফ খতম হয়েছে, এই বুখারী শরীফে হযরত আবু হুরায়রা থেকে অনেক হাদিস বর্ণিত আছে। উনি রসুলের জবান থেকে অনেক হাদিস শুনছে। সুবহানাল্লাহ জোরে কোন। কেন শুনছে? উনি বাড়িতে গেছে না, খানা খাওয়ার জন্য বাড়িতে গেছেন, আবার রসুলের হাদিস 3 জায়গা। সুবহানাল্লাহ জোরে কোন। এখন বর্তমান জামানায় আমরা সমাজে কাহারো যদি দাঁতি লাগে, আমরা কিন্তু তার নাকে চাপ দিয়ে ধরি, আর না হয়তো সামিসের ডান্ডা দাঁতে দিয়ে যখন এমনি চাপ দিয়ে ধরি, তখন কিন্তু দাঁতি ছুটে। জোরে কোন ঠিক না? তদানীন্তন সময়ে যাদের দাঁতি লাগতো, এরারে পিছন দিয়ে গিয়ে গাড়ির মধ্যে ফারাদা ধরতো, ফারাদা ধরলে এর দাঁতি ছুটতো। সুবহানাল্লাহ জোরে কোন। রমজান মাস তো আইতাছে, রমজান মাসে জোহরের নামাজের পরে দেখবেন তো ফেটের খিদায়ে মসজিদের ভিতরে মুসল্লিরা ফেটটা লাগায় কোনো রকম শুয়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? তো রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সকালে জানা, জোহরে জানা, বিকালেও জানা, না খায়া রসুলের জবান থেকে হাদিস শোনার জন্য আল্লাহর নবীর দরবারে আসহাবে সুফফার সাহাবীরা যেখানে থাকে সেখানে পড়ে থাকে। উনি না খায়া থাকতে আর ফেটের খিদা সহ্য করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী ফেটটা ফ্লোরে লাগায়া একেবারে শুয়ে রইছে। আরেকজন সাহাবী মনে করছে, আরে আল্লাহর নবীর সাহাবী মনে হয় দাঁতি লেগে গেছে গা, ইলারেগে পিছন দিয়ে ফারাদা ধরন ধরা। সুবহানাল্লাহ জোরে কান। আর একটু জোরে কাল্লা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী পিছন দিয়ে গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রাকে গাড়ি যখন চাপ দিয়ে ধরেছে, এমন সময় আবু হুরায়রা চেহারাটা ঘুরাইয়া আল্লাহর নবীর সাহাবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা না, আমার দাঁতি লাগে নাই, আমি অজ্ঞান হই নাই, আমি কিন্তু বেহুশ হই নাই, আমাকে অজ্ঞান মনে করিও না। আমি আল্লাহর নবীর সোহবত ছাড়িয়া আমার বাসায় যাই না, বাড়িতে যাই না, খানার খবর নাই, জোহরে খানা নাই, রাতে খানা নাই, সকালে খানা নাই। সাহাবীরা রে, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী না খায়া থাকতে পেটের খিদা সহ্য করতে পারি না, এজন্যে আমি আমার পেটটা জমিনে লাগাইয়া ফ্লোরে লাগাইয়া শুয়ে আছি, আমার নিয়ে একটু খিদা নিবারণ হয়, এই জন্যই তো শুয়ে আছি। হে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক থেকে হাদিস শোনার জন্য সাহাবায়ে কেরাম বাড়ি ঘর ছেড়ে দিয়া আল্লাহর নবীর খেদমতে পড়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তথাপি রসুলের খেদমত চাইরা বাড়িতে গেছে না, আমরা তো খাওন ভাই হয় না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাই, মাদ্রাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য দিন যদি না থাকে ওলামাই কেরাম থাকবে না। এজন্যই তো মাদ্রাসার তালিবুল ইলমের জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, বন জঙ্গলের হিংস্র প্রাণী যারা আছে সবাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যে আল্লাহ তুমি আলেমরারে মাইরো না, আলেমরারে টিকায় রাখো। কেন দোয়া করে? তারারও একটা লাভ আছে। জোরে কোন সেলালাই। কারণ আলেম যদি দুনিয়াতে থাকে, এই দুনিয়ায় আলেমরা কালিমার দাওয়াত দিবে, আর যদি কালিমাওয়ালা মুসলমান থাকে, আল্লাহ রসুল বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। এই জমিনে একটা কালিমাওয়ালা মুসলমান যতদিন থাকবে, আল্লাহ তাআলা আকাশ ধ্বংস করবে না, জমিন ধ্বংস করবে না, পাহাড় পর্বত নদী নালা ধ্বংস করবে না। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় আল্লাহওয়ালা থাকবে, কালিমাওয়ালা থাকবে দাওয়াতের দ্বারা, আর দাওয়াতের কাজ চালাইতে হবে উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরামের জন্য সমস্ত মাখলুকাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আলেমরারে ধ্বংস কইরো না, আল্লাহ তুমি এরারে মাফ কইরা দিও, আল্লাহ তুমি এরারে লম্বা হায়াত দিও। তাহলে আমার ভাইরা, আলেম সমাজে দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। কারণ আমাকে আপনাকে কালিমাওয়ালা বানাইছে ওলামায়ে কেরাম, বিয়ে শাদী করা ওলামায়ে কেরাম, সব কাজেই ওলামায়ে কেরাম প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এজন্যে আমরা সবাই এই মাদ্রাসাগুলি আবার অনেক সময় প্রশ্ন করে, এত মাদ্রাসা কেন আর এত স্কুল কেন, তো কোনোদিন প্রশ্ন করে নাই কেউ। জোরে কান ঠিক কিনা? আরে জোরে কান ঠিক কিনা? এত স্কুল কেন এই কথা কিন্তু কেউ বলে নাই, কিন্তু মুখটা বইরা বলে এত মাদ্রাসা কেন, এত মৌলবী কেন, এত মৌলানা কেন। আরে মিয়া, আলেম তো সবাই হওয়ার দরকার ছিল। জোরে কান ঠিক না?
আলেম হইয়া যে শুধু মসজিদে ইমামতি করতে হবে, আলেম হইয়া যে শুধু খালি মাদ্রাসায় পড়াইতে হবে এমন না। আলেম তো হবে এই জন্য, সে বাসার জন্য, তার ইবাদত শিখার জন্য, ব্যবসা বাণিজ্য শিখার জন্য প্রত্যেকটা মানুষ আলেম হওয়া দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? এজন্যে আমি আমার আলোচনা শুরু দিয়া একটা হাদিস পড়ছিলাম, এই হাদিসের তরজমাটা শোনায়া আমার আলোচনা শেষ করবো, অসুবিধা হবে না তো নাকি? রাসূল হাদিসে বলছে, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাজ যদি করতে পারে আল্লাহ তাআলা তার কবরে সওয়াব পৌঁছাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ যখন সদকায়ে জারিয়া করে এই সওয়াব আল্লাহ তাআলা কবরে পৌঁছাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া হয় যেই মাদ্রাসায় কালা রাসূলুল্লাহ পড়ানি হয়, যেই মাদ্রাসায় রাসূলের হাদিস 24 ঘন্টায় পড়া হইতেছে, এই মাদ্রাসার অনেক জরুরি কাজগুলি রয়ে গেছে। এই মাদ্রাসার নাকি কিন্তু ঈদ আছে কিন্তু আস্তন নাই, এই মাদ্রাসার জন্য কিছু কালেকশন আপনারা আল্লাহর হস্তে দিবেন, রাজি আছেন তো নাকি? আরে জোরে বলেন রাজি আছেন তো নাকি? এমিয়া এই মাদ্রাসাটা যদি তাকে হাদিস সহিরা ফরাইয়া যত সওয়াব হবে, আপনি কবরে শুয়ে গেলে আল্লাহ তাআলা আপনার কবরে এই সওয়াবগুলি পৌঁছাইতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই এখন কি আপনার হাদিস পড়ার সময় আছে? এ জোরে বলেন না, হাদিস পড়ার সময় আছে নাকি? হাদিস পড়ার সময় নাই। একটা কথা বলে আমি শেষ করব। এমিয়া আমরা সমাজে এই যে সোফা আছে, সোফা যত দামি হোক, 3 কোটি টাকা দিয়েও যদি কেউ সোফা বানা, এই সোফার মধ্যে চুমা খাইতে কেউ দেখছেন? 6 কোটি টাকা যদি একটা সোফার দাম হোক, কেউ চুমা দিব? আর জোরে কোন কেউ চুমা খাবে? চুমা খাবে না। কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে যে রিয়ালটা লাগা আছে, এই রিয়ালটা যদি তুলা কাঠেরও হয়, 10 টাকার মূল্যেরও যদি হয়, এই রিয়ালটারে মানুষ চুমা খানি। আর জোরে বলেন চুমা খাই কি খাই না? আসলে আমার ভাইরা, এই জন্য বলি এই দুনিয়ার জমিনে একটা সোফার সেট খাট যদিও 6 লক্ষ টাকাও যদি হয়, কেউ চুমা খায় না। কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে যে গিলাফ লেগে আছে, আল্লাহর কোরআনের সঙ্গে যে রিয়ালের সম্পর্ক হয়, ওই কাঠটা যদিও কম দামি হয়, মানুষ কিন্তু শ্রদ্ধা ভরে তাকে বুকে লাগাই, কপালে লাগাই চুমা খায়। এই দাম কিন্তু এর কারণে নয়, কাঠের কারণে নয়, এই দাম হইল আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে, আল্লাহর কোরআনের সঙ্গে মিশ্রণ হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথেও এই কাঠের মূল্য বাড়াইয়া দিয়েছে। জোরে কোন ঠিক কি না? এমিয়া এই কোরআনের সঙ্গে যারাই সংসবে লাইগা থাকে, তার সম্মান বাড়ে না কমে? আর জোরে কোন বাড়ে না কমে? আমি একটা বাস্তব কথা আপনাদেরকে শোনাইয়া দিয়ে যাই। বাংলাদেশে যত বড় কর্মচারী, যত বড় সরকারি চাকরিজীবী হোক না কেন, যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তাকে রিটায়ার্ডে দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? অনেক অফিসার আছে বয়স হয়ে গেছে 60 বছর বয়সে, এখন সরকারে তার রিটায়ার দিয়ে দিয়েছে, এখন বাড়িতে মসজিদের কোনাত গিয়ে বয়ে তাই খালি ইমাম মুয়াজ্জিনের সঙ্গে খালি ঝগড়া লাগে। এই জাতের সরকারি চাকরিজীবী আসেনি? আর জোরে বলেন আসলে না? এখন আর কোনো কাজ নাই, ফুতের বউ আর ভালো হয় না, বয়স হয়ে গেছে, এখন রিটায়ার দিয়ে দিছে। কিন্তু একটু নজর করে দেখেন, একটু বাস্তবতার সঙ্গে মিলাই দেখেন, আল্লাহর কোরআনের সঙ্গে লাইগা থাকলে, আল্লাহর কোরআন ভিতরে থাকলে, আল্লাহর কোরআনের খেদমতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দাম সম্মান কত বাড়াইয়া দেয়। আমাদের এই বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী যে মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস মুহতামিম যিনি ছিল আহমদ শফি রহমতুল্লাহি আলাই, আল্লাহ হুজুরে জান্নাতি বানায় দেখ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওনার বয়স কত হয়েছিল আপনারা জানেন? বয়স কত ছিল? 100-এর উপর, 103-এর মতো। 103 বছর বয়সে, 103 বছর বয়স, কথা বলার শক্তি নাই, দাঁড়াইবার শক্তি নাই, মাইকে গিয়ে কথা বলার শক্তি নাই, মাত্র 2-1 মিনিট কথা বলতে পারে। উনারে মানুষে হেলিকপ্টার দিয়ে আইনা একেবারে হুইল চেয়ার দিয়ে দইরা উড়ায়া স্টেজে বসায়া উনি কইতো যে হেলিকপ্টার আমার কাছে রিস্কার মতো লাগে। সুবহানাল্লাহ জোরে কোন। আমি এত হেলিকপ্টারে উঠতে পারি, তাহলে উনারে যে হেলিকপ্টারে উড়াইছে, উনারে যে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা যে জনগণ আইনা উনার কাছ থেকে যে 2-1টা কথা শুনছে, এটা কি উনার ফজিলত না কোরআনের? আর জোরে কোন কিসের ফজিলত? কোরআনের ফজিলত। কোরআন ওয়ালা যারা আছে, কোরআনের খেদমতে যারা আছে, কোরআনের সঙ্গে যারা লাইগা থাকে, এদের বয়স যখন বেড়ে যায় এদের দাম কমে না, আল্লাহর বাড়া। আর জোরে কোন কি করে দেয়? আসুন এই জন্য বলি
এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের সঙ্গে যদি লাইগা থাকা হয়, আল্লাহর কোরআনের খেদমত যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান কমাই না, আল্লাহ এদের সম্মান বাড়ায়া দেয়, আকাশচুম্বী বাড়ায়া দেয়। এই কোরআন এবং হাদিসের সঙ্গে যারা নাকি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আর ইজ্জত আল্লাহ আকাশচুম্বী বাড়ায়া দিবে। আল্লাহ বাড়াইবার ক্ষমতা আছে না? আল্লাহর কোরআনের সঙ্গে লাইগা থাকতে রাজি আছি কে কে? হাত তুলে আল্লাহরে দেখাই দেন। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আমরা সবাইকে কোরআনের খেদমত করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। অমিয়া মালাকুল মউত আজরাইল কোন সময় কার সামনে হাত নামান আইসাদা বলা জানা, এজন্য আমরা মাদ্রাসার খেদমতে আমার হুজুরে বলছে, হুজুর সামান্য সময় আজকের প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা লুৎফুর রহমান সাদি সাহেব শাহবাসুর মাদ্রাসার সুনামধন্য উস্তাদ, উনি চলে আসছে। উনি অল্প সময়ের ভেতরে মাইকে আসবে। উনি আসার আগে এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে, আমার জন্য না, আল্লাহর হস্তে সদকায়ে জারিয়া হিসাবে আপনারা 5,000, 10,000, 2,000, 1,000, এরপরে সিমেন্টের বস্তা লাগবে না হুজুর, হ্যাঁ সিমেন্টের বস্তা লাগবে 10 বস্তা, 20 বস্তা, 5 বস্তা কইরা আপনারা কে কি দিবেন একটু মেহেরবানি করে, একটু হিম্মত করে বলেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের নামটা মাইকে এলান করব। প্রথম নম্বরে কে আছেন? আমি 10 জন। সমাপনী দিবসে আখেরি অবস্থায় হযরত আমাদের সামনে নসিহত পেশ করবেন এবং আমাদের সকলকে নিয়ে আখেরি মোনাজাত করবেন। এজন্য সবাই আদবের সাথে আমরা বসে যাই। এরপর যে আপনাদের সামনে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব। হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব দামাত বরকাতুহুম হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার